আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ আহমদ চৌধুরী, একজন ইউথ অ্যাক্টিভিস্ট হিসেবে আছি। আমি চলমান বন্যা নিয়ে কিছু বলতে চাই। আসলে চলমান যে বন্যা সেটা যেমন প্রাকৃতিক দুর্যোগ, তারপরে এটা আমাদের ব্যক্তি দায়ও আছে। আমাদের নিজস্ব স্বাদ আহ্লাদের মধ্যে একটু পরিপূর্ণ করতে গিয়ে আমরা হাওরের বুকে অবাধে রাস্তা করে ফেলছি, যেটা আমাদের রাস্তার কারণে আমাদের পানির যে ফ্লোটা সেটা ধরে রাখা সম্ভব হচ্ছে না। আর সবকিছুর পরে আমরা যখন হাওরের বুকে রাস্তা করব, সেই রাস্তা আমাদের হাইড্রোলজিক্যাল সার্ভে সহ আমাদের বিভিন্ন খালের যে মুখগুলা সেগুলা একদম প্রশস্ত করে সেটা যদি আমরা বড় করে করতে পারতাম, তাহলে হয়তো বা ইটনা মিঠামনের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আমাদের জন্য ক্ষতির সম্মুখীন হতো না। ইটনা মিঠামনের যে রাস্তাটা, সেই রাস্তায় আহ, অপর্যাপ্ত কালভার্ট ব্রিজ ছিল, এবং যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো উচ্চতা পানির থেকে বেশি উঁচু না, যার কারণে এটা নিচ দিয়ে নৌকা যাতায়াত এবং পানির যে স্রোতটা সেই স্রোতের সাথে এটার সাথে যায় না। এবং আমরা এখন পর্যন্ত ইটনা মিঠামনের রাস্তা ঘুরছি, আরেকটা রাস্তা আপনার মদনপুর থেকে সাল্লা হয়ে একদম জালসুগা হয়ে যাচ্ছে। তো সেই রাস্তাও আমাদের জন্য কাল হতে পারে যদি আমরা ওই জায়গায়ও অপর্যাপ্ত আমরা কালভার্ট ব্রিজ থাকে, এবং সেই কালভার্ট ব্রিজের উচ্চতা যদি পানির থেকে একটু উঁচু হয়, সেটার জন্য আমাদের একটা দায় থাকবে। তো হাওড়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবথেকে বড় একটা আন্তরিকতার জায়গা, যেখানে উনি সুনামগঞ্জের কথা শুনলে উনি গোপালগঞ্জের কথা মনে পড়ে, এবং সুনামগঞ্জকে উনি সবসময় আন্তরিকতার সহিত সবসময় প্রাধান্য দিয়ে আসতেন। তো প্রধানমন্ত্রীর কাছে একটা উড়াল সড়কের কথা বললে প্রধানমন্ত্রী অবশ্যই না করতেন না, প্রধানমন্ত্রী অবশ্যই দিতেন। যদি হাওরের বুকে দুইটা উড়াল সড়ক করা যেত, তাহলে এই এই আমাদের যাতায়াতে অসুবিধা হতো না, এবং পানির যে এই সমস্যাটা এটা হতো না। আর সিলেট শহরের মধ্যে যে পানি জলাবদ্ধতা, সেটা আমাদের সব থেকে বড় সমস্যা হলো আমাদের ড্রেজিং সমস্যা। আমাদের নদীগুলা খনন করা হয় না, এবং খালগুলা এবং আমাদের যে ছড়াগুলা সেই ছড়াগুলা যে খনন করা হয় না, এবং খনন না করার কারণে অধিক অধিক সময় এই পানির যে নাব্যতা সেই নাব্যতা নষ্ট হয়ে যাচ্ছে, এবং পানিতে আপনার খালগুলাতে অধিকাংশ সময় আপনি দেখবেন পলি জমে গেছে। পলি জমার কারণে সেই পানির যে স্রোতটা এবং পানির যে ধরে রাখার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটা কমে যাচ্ছে। যদি প্রতি বছর যদি এই খালগুলা ছড়াগুলা ড্রেজিং করা হতো, এবং প্রতিটা খালের যেটা নদীতে নদীতে যুক্ত হয়েছে সেই নদীর মুখে যদি সুইচ গেট দেওয়া হতো, এবং সুইচ গেটের যে আমাদের নদী যে হাওরকা বাঁধ বেড়িবাঁধ যেটা, সেটা যদি সিলেট শহরের মধ্যে দেওয়া যেত, তাহলে অবশ্যই আমাদের সিলেট শহরটা সিটি কর্পোরেশনের ভিতরে যে এরিয়াটা সেই এরিয়াটা অবশ্যই সুরক্ষিত থাকতো, এবং এই সুইচ গেট যদি আমরা দিতে পারতাম তাহলে আমাদের শহরে পানিটা নামাতে পারতাম। আমরা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করব, আমাদের অধিকাংশ হাওর অঞ্চলে যে খালগুলা সেই খালগুলা অনেকাংশেই ভরাট হয়ে যাচ্ছে, এবং আমাদের কিছু দখলদার আছে যারা কিনা তাদের ক্ষমতা আধিপত্য দেখিয়ে আমাদের খালগুলো আমাদের নদীগুলা দখল করে যাচ্ছে, এবং সেটার কারণে আমরা আমরা এখন আমরা 22 সালের পরে 24 সালে এসে বন্যার আক্রান্ত হচ্ছি। এবং আমরা যদি এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাতে পারি, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে আন্তরিকতা সেটাকে কাজে না লাগাতে পারি, আমাদের যে সিলেট বিভাগের যারা যে সমস্ত নেতা নেত্রী আছেন তারা যদি এক হয়ে কাজ না করতে পারেন, তাহলে অদূর ভবিষ্যতে সিলেটে আরো বেশি বেশি ভয়াবহ বন্যা আক্রান্ত হতে পারে, এবং প্রতি বছরই এটা হবে। কারণ এটা যদি আদৌ প্রতিকার না হয় তাহলে এরকমই সমস্যা প্রতি বছরই হবে, এবং আমরা আক্রান্ত হব। আমাদের যারা অট্টালিকায় থাকেন তাদের কষ্ট হয় না, কিন্তু গ্রাম অঞ্চলে যারা অসহায় মানুষ, মাটির ঘর টিনের ঘর, এরা সব সময় কষ্টে থাকে, এবং এদের এদের একটা বছর কৃষি কাজ করে যে আয় উপার্জন করে সেই উপার্জনের টাকা দিয়ে তারা কোনো মতে চলে, সেই টাকাটা যখন বন্যায় তাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাদের আর কাউকে কিছু বলার থাকে না। এবং আমরা বেসরকারিভাবে বা সরকারিভাবে যে সমস্ত ত্রাণ দিই সেটা তাদের জন্য ওইভাবে পর্যাপ্ত না। তো আমরা প্রতি বছর এইভাবে কিভাবে আমরা সেটাকে আমরা ক্যাম্পিং করে কিভাবে আমরা বিতরণ করব, আমরা যদি সুস্পষ্টভাবে একটা আইন তৈরি করতে পারি
যে হাওর রক্ষা কিভাবে করা যাবে, এবং হাওর প্রতি বছর যদি আমরা ড্রেজিং করতে পারি। আমরা সবথেকে আশাবাদী হচ্ছি, আমাদের একজন মন্ত্রী সিলেট সফর করে গেছেন এবং উনি বলেছেন যে আমাদের ড্রেজিং করার একটা প্ল্যানিং ওনার আছে। তো আমি চাই যে এটা ড্রেজিংটা হোক, এবং শহরের যে পার্শ্ববর্তী যে নদী, সুরমা নদী, এবং আমাদের পাশাপাশি আরেকটা নদী আছে কুশিয়ারা, এই নদীগুলা যদি খনন করা যায়, তাহলে আমি মনে করি যে আমাদের সিলেটের যে বন্যা পরিস্থিতি সেটা স্বাভাবিক হবে। আর আমাদের নদীমাতৃক দেশ, নদী না থাকলে আমরা বাঁচবো না। আর এই নদী যদি আমরা খনন না করতে পারি, নদীর যৌবনটাকে যদি আমরা ফিরিয়ে না আনতে পারি, তাহলে আমাদের নদী পার্শ্ববর্তী যে এলাকাগুলা তারা সবসময় প্লাবিত হবে এবং তারা সবসময় ক্ষতিগ্রস্ত হবে, যেটা আমাদের জন্য অনেক ক্ষতি হতে পারে ভবিষ্যতে এবং বর্তমানে। তো আমরা চেষ্টা করি সবাই যে জায়গার মতে আমাদের সিলেটকে বাঁচাতে, আগামী সিলেটকে সুন্দর এবং গ্রিন সিলেট করার জন্য আমরা সবাই যদি একসাথে কাজ করি, অবশ্যই ইনশাল্লাহ আমরা এই বন্যার এই পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করতে পারবো। এবং সবাই মিলে যদি এটা করতে পারি, তাইলে আমাদের আগামী প্রজন্ম যারা আসবে এবং আমরা যারা আছি সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। এবং সবার প্রতি শুভেচ্ছা রইল। আমি আশা করছি আমরা আমাদের যে দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এটাকে আলোচনায় নেবেন, এবং যে কোনো রাস্তা করার ক্ষেত্রে যে কোনো যে সার্ভেগুলো আছে সে সার্ভেগুলো দেখে এবং সেটি মূল্যায়ন করেই অবশ্যই সেটা অনুমোদন দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।